এবারের ঈদে আমি বেশ কিছু কাবাব বানিয়েছি। তার মধ্যে ছিল এই টাংরি কাবাবটিও। টাংরি কাবাব আমার অনেক পছন্দ। আমি যেকোনো রেস্টুরেন্টে যখন কাবাবের কোনো আইটেম ট্রাই করি তখন আমার কাবাবের লিস্টে অবশ্যই টাংরি কাবাবটা থাকে। আমি বেশ কিছু টাংরি কাবাব খেয়ে তার রেসিপি হচ্ছে আমি নিজে নিজে বানিয়েছি এবং কিছু ভিডিও হচ্ছে আমি দেখেছি এবং টুকিটাকি হচ্ছে সার্চ করে আমার যেটা ভালো লেগেছে সেইভাবে হচ্ছে আজ আমি টাংরি কাবাবটা বানাবো। আজ টাংরি কাবাব বানানোর জন্য আমি 8টি লেগ পিস নিয়ে নিয়েছি স্কিন সহ। সবগুলো পিসকেই এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। তো আমার সবগুলো পিস কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সবগুলো পিস আমি তুলে নিচ্ছি। এখন একে একে সব মশলা আমি দিয়ে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, একই সাথে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া। এক টুকরো লেবুকে এভাবে চিপে নিচ্ছি। এখন সবগুলো মশলাগুলোকে ভালো মতো মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর একটি প্যানে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এখন এইগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আমি যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করেছি, এখানে একটি সাইড আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তারপর হচ্ছে এভাবে উল্টিয়ে অপর সাইডটিকেও ভেজে নেব। এইখানে হচ্ছে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ সেকেন্ড ম্যারিনেশনের পর আমার আরো কিছুক্ষণ ভাজতে হবে। তো এখানে চাইলে কিছুটা কম ভাজলেও হবে। এখন হচ্ছে আমি সেকেন্ড আরেকটা ম্যারিনেশন করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং কিছুটা বেশি পরিমাণ হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা এবং কিছুটা লেবুর রস আবার দিয়ে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে সবগুলো মশলাকে আমি মেখে নিব। এখন যে ভেজে রাখা লেগ পিস গুলো আমি রেখে দিয়েছিলাম সেই লেগ পিস গুলোকে এই মশলাগুলোর ভিতরে দিয়ে আমি আবার মাখিয়ে নিব। এখানে খুব ভালো মতো মেখে আমি যেই প্যানটার মধ্যে আগেই এই লেগ পিস গুলো ভেজে রেখেছিলাম সেখানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে এই পিস গুলোকে আমি আবার ভেজে নেব। এইখানে এই লেগ পিস গুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো, যেহেতু এটা আমার আগেই কুক করা। শুধু এই ম্যারিনেশনের অংশগুলো হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটি পার্ট হয়ে গেলে উল্টিয়ে তারপর আরেকটি পার্ট হচ্ছে আমি এভাবে দিয়ে নেব। একটি সাইড কিছুটা লালচে হয়ে আসলে আমি উল্টিয়ে অপর পাশটিকেও এভাবে রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ পর হচ্ছে একটি কালার চলে আসবে, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর টাংরি কাবাব একটু লালচে লালচেই হয়, তো তার জন্য কিন্তু আমি মরিচটা কিছুটা পরিমাণ বেশি দিয়েছি। তো এখানে আমার টাংরি কাবাবটা বানানো হয়ে গিয়েছে। তো লেগ পিস গুলোর পায়ের অংশে আমি এভাবে কিছুটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এটা না দিলেও হয়, আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য এভাবে কিছুটা র‍্যাপ করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। একটা লেমনিশ একটা ফ্লেভার ছিল, আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে আমার রেসিপি ফলো করে এই টাংরি কাবাবটি বাসায় বানিয়ে ফেলতে পারেন। কেউ যদি ট্রাই করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।